46 ম্যাচের মধ্যে 32টাই শেষ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম পর্ব শেষে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। আকাশে উঠতে থাকা রংপুর রাইডার্সকে হারিয়ে দুবার রাজশাহী যেমন প্লে অফের রেসে এখনও টিকে আছে, ঢাকা পর্বে ফরচুন বরিশাল, চিটাগং কিংস সেরা চারে স্থায়ীভাবে জায়গা ধরে রাখার অপেক্ষাতে। খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস হাল এখনই ছাড়ছে না, কাগজে কলমে টিকে আছে। তবে বাস্তবে সিলেটি স্ট্রাইকার্সের সম্ভাবনা নাই বললেই চলে। প্রথম পর্বের 32 ম্যাচ শেষে প্লে অফের ওঠার পথে কার দৌড় কত দূর, চলুন জেনে নেওয়া যাক। এবারের আসরে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। টানা 8 ম্যাচ জিতে আগেই তারা শেষ চারে পা রেখেছে। যদিও শেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে হেরে ম্যাচটাকে তারা সতর্ক বার্তা হিসেবেই নিয়েছে। এখনও তাদের হাতে বাকি আছে আরও 3 ম্যাচ। একটাই জিততে পারলেই সেরা 2 থেকে কোয়ালিফায়ারে খেলতে পারবে রংপুর রাইডার্স। 3 দিন আগেও টেবিলের 3-এ থাকা ফরচুন বরিশাল চিটাগং কিংসকে হটিয়ে পয়েন্ট টেবিলের 2-এর জায়গা করে নিয়েছে। তবে এখনও তাদের সেরা 4 নিশ্চিত নয়। এখন পর্যন্ত 8 ম্যাচের 6টায় জিতেছে বরিশাল। তাদের প্লে অফে খেলতে হলে বাকি 4 ম্যাচের একটা জিতলেই চলবে। তবে সেরা 2-এ থাকতে চাইলে আরও 2-1টা ম্যাচ জেতা প্রয়োজন। এবারের বিপিএলে 3 এবং 4 নম্বর স্পট নিয়ে সবচেয়ে বেশি লড়াই জমে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। 9 ম্যাচের মধ্যে 5টায় জেতা চিটাগং কিংস এখন তালিকার 3-এ। হাতে থাকা বাকি 3 ম্যাচের 2টাতেই জিতলেই চলবে। চিটাগংয়ের সমান 9 ম্যাচ খেলে খুলনা টাইগার্স আছে তালিকার 4-এ। তাদের পয়েন্ট চিটাগংয়ের চেয়ে 2 কম 8। সেরা 4-এ থাকতে হলে বাকি 3 ম্যাচের 2টাতে তাদের জিততে হবে। আর সবগুলো ম্যাচই জিততে পারলে কিংবা চিটাগংয়ের বাকি ম্যাচের ফলের ওপর 3 এবং 4 নম্বর পজিশনের লড়াই জমে উঠতে পারে। প্লে অফে ওঠার কঠিন সমীকরণের একটা ধাপ দুর্বার রাজশাহী পেরিয়েছে রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়ে। খুলনার মতো তাদেরও পয়েন্ট 8, তবে তাদের হাতে বাকি আছে আর 2 ম্যাচ। সেক্ষেত্রে বাকি থাকা 2 ম্যাচই তাদের জিততে হবে। দলগুলোর পয়েন্ট সমান হলে বিবেচনায় আসবে রান রেটের হিসাব। সেদিক থেকে তাসকিন আহমেদের দল কিছুটা হলেও পিছিয়ে। শুরুতে হোঁচট খেতে থাকা ঢাকা ক্যাপিটালস শেষের দিকে এসে জয়ের দেখা পাচ্ছে। 10 ম্যাচের মধ্যে 3টায় জয়। কাগজে কলমে তারাও দৌড়ে টিকে আছে। তবে হাতে থাকা 2 ম্যাচের 2টাই তাদের জিততে হবে। আছে অনেক যদি কিন্তুর হিসাবও। রাজশাহী খুলনার হারের আশাও তাদেরকে করতেই হবে। সবশেষ ম্যাচে সিলেটি স্ট্রাইকার্স খুলনার কাছে হেরে কোয়ালিফায়ারের স্বপ্ন অনেকটাই বিসর্জন দিয়ে ফেলেছে। হাতে থাকা 3 ম্যাচের 3টায় জিতলেও তাদের চলবে না। তাদের ওপরে থাকা ঢাকা, রাজশাহী ও খুলনাকে সবগুলো ম্যাচ হারতে হবে, যা কার্যত প্রায় অসম্ভব। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।